রাজশাহীর কাদিরগঞ্জে একটি বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে মুনতাসিরুল আলম অনিন্দ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে এবং রাজশাহীর সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। শনিবার ভোরে রাজশাহী সেনা ক্যাম্পের সদস্যরা কাদিরগঞ্জে ডক্টরস ইংলিশ কোচিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান শুরু করে। এ সময় সেখান থেকে দেশি বিদেশি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় কোচিং সেন্টারের মালিক সাবেক বিএনপি নেতা শফিউল আলম লাটকুর ছেলে অনিন্দ ও তার সহযোগী রবিন এবং ফয়সালকে। আটক অনিন্দ রাজশাহীর সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। অভিযানে বিস্ফোরক নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পরে অস্ত্রের খোঁজে সামনের পুকুরে অভিযান চালায় ডুবুরি দল, তবে মেলেনি কিছুই। আটক করে নেয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করেন অনিন্দ। একই কথা বলছে তার স্বজনরাও। অনিন্দ তো ওই ছেলেকে তো দেখে তো মনে হয় না যে ওই অস্ত্র বহন করে। আমাদের জানামতে ছেলে খুবই ভালো, ভদ্র এবং মানুষের উপকারী। আমার ছেলে কিচ্ছু জানে না বাবা, আমার ছেলে এমনি রাইতে থাকার জায়গা নাই বলে এখানে রাইতে থাকে। কোচিং সেন্টার থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় হতবাক শিক্ষার্থীদের অভিভাবকরা, দাবি সঠিক তদন্তের। সকাল থেকে তো দেখছি একই এই আর্মি দেখবে, তারপর তো কিছু বুঝতে পারছি না যে কি, তারপর তো শুনলাম এই ঘটনা। আমরা বলতে এই মুহূর্তে কোনো ভাষা নেই আমাদের বলার। পুলিশ বলছে এই ঘটনায় অস্ত্র আইনে মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে আসলে তারা কি উদ্দেশ্যে কেন এই অস্ত্র বা এই বিস্ফোরক উপাদান এগুলো সংগ্রহ করছে বা তাদের দখলে রাখছে, এরা তদন্তে আসলে বিস্তারিত বেরিয়ে আসবে। অনিন্দ হলি আর্টিসান মামলার জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। ওই ঘটনায় 1 বছর কারাবন্দীও ছিলেন তিনি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।